কোনো নাম দোকানের নাম দেখতে পাচ্ছ না? আচ্ছা, ওখানে ধুলো পড়ে আছে, আমি ধুলোটা পরিষ্কার করে দিচ্ছি, দেখো দোকানের নামটা দেখতে পাবো। এই দেখো ধুলো পরিষ্কার করে দিয়েছি। চলো দেখো, তাকিয়ে দেখো দোকানের নামটা দেখতে পেয়েছো? রাজশ্রী। রাজশ্রী। আচ্ছা, রাজশ্রী জুয়েলার্স নাকি? হ্যাঁ, আচ্ছা, কত কত সালে কোন দোকানটা তৈরি হয়েছে দেখো তো, ওইখানে না সালটা লেখা আছে, ওই নামের পাশে একটা জায়গায় সাল লেখা আছে, ইয়ার লেখা আছে, দেখো ইয়ার লেখা আছে, কত ইয়ার লেখা আছে, কত সালে দোকানটা এস্টাবলিশ হয়েছিল দেখো লেখা আছে 1865। 1865। আচ্ছা, অনেক লোক আছে দোকানে। এগিয়ে যাও, দোকানে যাও, দোকানের ভেতরে দেখো তুমি কি কিনবে। কি কিনতে এসেছো দোকানে? কানের দুল? চুড়ি। চুড়ি কিনবে? দেখছো তুমি, তোমার সার্ভেন্ট আছে তো সঙ্গে? হ্যাঁ। আর সার্ভেন্টকে তুমি কি বলে ডাকো? সার্ভেন্টকে তুমি কি বলে ডাকো? কি বলছো ওকে? কি নামে ডাকছো? কি নামে ডাকছো ওকে? ওর একটা নাম আছে, তুমি কি নাম ধরে ডাকছো না কি বলছো ওকে? কার মতো দেখতে মনে হচ্ছে ওকে? সার্ভেন্টকে কার মতো দেখতে? কারোর সঙ্গে মিল আছে সার্ভেন্টের? তোমার এই জীবনে কারোর সঙ্গে মিল আছে? দেখেছো ওকে আগে কখনো? না। আচ্ছা বেশ, তুমি চুড়িটা কেনো, চুড়িটা কেনো, তোমারই তো চুড়িটা? হ্যাঁ। আচ্ছা দেখো চুড়িটা কেনো তুমি। কি ভাষায় কথা বলছে ওরা দোকানে? কি ভাষায় কথা বলছে? মারওয়ারি। মারমারি ভাষা? কি বলো? মারওয়ারি। মারওয়ারি ভাষায়? আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা কোথায় মনে হচ্ছে? ওই ঠিকানা, ওই যে দোকানটায়, ওখানে কি লেখা আছে এটা কোন জায়গা? মার্কেটটা কোথায়? জায়গাটার নাম জানো তো তুমি? ওই দোকানটার মার্কেটের জায়গাটার কি নাম গো? বলো। আছে তো, লেখা আছে, বলো। রাজস্থানে। রাজস্থান? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সার্ভেন্টের সঙ্গে তুমি চুড়িটা কিনে নাও, দেখো কত কি দাম বলছে, কে টাকা দিচ্ছে। তোমার কাছে আছে টাকার ব্যাগটা? টাকার ব্যাগটা কি তোমার কাছে আছে না সার্ভেন্টের কাছে? টাকা দিতে হচ্ছে না। হচ্ছে না? তাহলে কি দিয়ে তুমি কিনবে? তোমাদেরই কি দোকান? দোকানটা কি তোমাদের? টাকা দিতে হচ্ছে না বলছো? পরে হিসাবে অ্যাড হবে। পরে হিসাবে অ্যাড হবে? আচ্ছা, কত টাকা বললে তুমি শুনতে পাওনি? আড়াই। আড়াই?
2,500, 2,500? কি বলছে? 250। 250। বেশ, তো কেনা হয়ে গেছে, চুড়িটা কেনা হয়ে গেছে? তোমার জন্য তো চুড়িটা? হ্যাঁ, তুমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছো চুড়ি? পরে নিয়েছি। ভরে নিয়েছো? আচ্ছা, এবার এবার তাহলে দোকান থেকে বেরিয়ে এসো, সার্ভেন্টের সঙ্গে বেরিয়ে এসো দোকান থেকে। এবার কোথায় যাবে দেখো তো, ওই রাস্তাতে এসে দাঁড়াও, মার্কেটে এসে। কোথায় যাবে? বাড়ি যাবে? তুমি কিসে করে এসেছিলে মার্কেটে? গাড়ি করে? তাহলে সেইখানে তুমি যাও, কিসে করে এসেছিলে দেখো, বেরিয়ে এসো দোকান থেকে। ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে এসেছিলে? বাহ, কি খুব সাজানো ঘোড়ার গাড়ি? খুব সাজানো গাড়িটা। সিম্পল। ওটা কি তোমাদের গাড়ি না ভাড়া করেছো? আমারই। তোমাদের। তাহলে চলো, ঘোড়ার যে চালাচ্ছে তাকে বলো বাড়ির দিকে নিয়ে যেতে। কোথায় দেখো বাড়ি বলো, সেখানে নিয়ে যাবে তোমাকে। তোমার সার্ভেন্ট আর তুমি আছো ঘোড়ার গাড়িতে? দুটো সার্ভেন্ট। দুটো সার্ভেন্ট? আচ্ছা, তাদেরকে কি নামে ডাকছো তুমি? দেখো তো কি নামে ডাকছো তাদেরকে, কি বলছো তাদেরকে? কিছু বলতে হচ্ছে না। আচ্ছা, তুমি কি এবার বাড়ির দিকে যাচ্ছ, তাই তো? হ্যাঁ। লাল ফ্রক পরে আছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে তোমাকে। এবার চলো তো, এগিয়ে চলো, ঘোড়ার গাড়িকে বলো বাড়ির দিকে যেতে। তুমি কি ভাষায় কথা বলছো? বুঝতে পারছো তুমি কি ভাষায় কথা বলছো? ওই সার্ভেন্টের যারা তোমার সঙ্গে আছে, তুমি কি ওদেরকে এই জন্য কারোর সঙ্গে মিল পাচ্ছ? না। কোথাও দেখেছো তাকে? সন্ধ্যা ভট্টাচার্য, তার সঙ্গে মিল পাচ্ছ? না। অন্বেষা ভট্টাচার্য, মিল পাচ্ছ? না। আচ্ছা বেশ, তুমি এগিয়ে চলো স্নেহা, তুমি ঘোড়ার গাড়ি করে এগিয়ে চলো, তোমার বাড়ির দিকে বলো নিয়ে যেতে। দেখো তোমার বাড়ির কাছে এসে ঘোড়ার গাড়িটা থেমে গেছে। থেমেছে না? হ্যাঁ। কেমন বাড়িটা? তোমার বাড়িটা কেমন? অনেক বড়। অনেক বড়? কি রঙের, কি কালার? কোনো কালার করা আছে বাড়িতে? লাল দেয়াল। লাল দেয়াল? আচ্ছা, বড় বড় পাঁচিল, বাউন্ডারি? হ্যাঁ। আর আচ্ছা, তুমি তাহলে নামো ঘোড়ার গাড়ি থেকে। আর কি নামে? তোমাদের বাড়িটার কোনো নাম নেই? আছে কোনো নাম? নাম বুঝতে পারছি না। নাম নাম দেওয়া নেই বাড়িতে কোনো? কারণ নামে বাড়ি না? কোনো ঠাকুর, কোনো কিছু মূর্তি লাগানো আছে বাড়িতে? বাড়ির যেটা দরজা, বড় যেটা দরজা, সদর দরজা, সেখানে কোনো মূর্তি, ছবি? শিব মন্দির আছে। আচ্ছা, শিব। বেশ বেশ,
তুমি তাহলে এগিয়ে যাও, দরজা খুলে তোমার সার্ভেন্টদের নিয়ে তুমি ঘরের মধ্যে ঢোকো, দরজা খুলে ঢুকে যাও বাড়ির ভেতর। দেখো তো কোথায় তোমার মা, কোথায় বাবা, কে কোথায় আছে, যাও তাদের কাছে গিয়ে দেখাও তোমার চুড়ি কিনেছো, হাতে পরে আছো, দেখাও গিয়ে। এগিয়ে চলো ঘরের ভেতরে, বাড়ির ভেতরে এগিয়ে চলো। তোমার পায়ে কেমন জুতো পরে আছে, একটু দেখো তো পায়ের জুতোটা কি পরে আছো। খালি পায়ে। খালি পায়ে গেছিলে মার্কেটে? আচ্ছা বেশ, তুমি এবার এগিয়ে যাও, ঘরের দিকে এগিয়ে যাও, মায়ের কাছে যাও, মাকে গিয়ে দেখাও। মা বকছে। বকছে? কি বলছে, কি বলছে? একা গেছিলাম। তুমি বললে না সার্ভেন্টরা ছিল, দুটো সার্ভেন্ট ছিল, ওরা কোথায় গেল সার্ভেন্টরা? বলো কেন বকছো, কেন আমাকে বলো, তোমার কি কষ্ট হচ্ছে বকছে? অতটা কষ্ট হচ্ছে না। আচ্ছা, তা কেন বকছে, তুমি একা গেছিলে? আর তোমার মাকে খুব সুন্দর দেখতে? হ্যাঁ। হ্যাঁ, কি করে আছে মা? ঢাকা কিছু পরে আছে। ঘোমটাটা ঢাকা? হ্যাঁ। তুমি তো মাকে জানো, তুমি একটু দেখো মাকে, একটু ঘোমটা সরিয়ে একটু দেখো, মায়ের মুখটা দেখো, দেখো কি কি পরে আছে গায়ে। দেখেছো মুখটা, দেখলে তো? হ্যাঁ, কেমন, খুব সুন্দর? হ্যাঁ। কারোর সঙ্গে মিল আছে মনে হচ্ছে কি জানো? বাবার সাথে। তোমার বাবার সাথে মিল আছে? হ্যাঁ। তাই? বাহ। আর আর তোমাদের আর আর কটা ভাই বোন আছে তোমার? আছে আর কেউ ভাই বোন? তুমি একাই? দাদা আছে। দেখো একটু দেখো, তোমার বাবা বকছে না তোমাকে? তুমি যে একা মার্কেটে গেছিলে, চুড়ি কিনে আনলে, বকছে? বাবা বকছে? না, মা একা আছে। মা একা আছে? তো মাকে তুমি কি বললে, মা যে বকলো তোমাকে, কি বললে তুমি? কিছু বলিনি। কিছু বলনি? মা দেখেছে, চুড়িগুলো দেখেছে? হ্যাঁ। কি খুশি হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি ও আরেকটা ঘরে যাও, গিয়ে দেখো মায়ের সঙ্গে যাও, তোমার ভাই বোনরা যেখানে আছে, আছে কেউ ভাই বোন? দাদা আছে। দাদা আছে? দাদা কত বড়? দাদা কত বড় তোমার থেকে? দুটো দাদা। দুটো দাদা? বাহ, তারা কি অনেক বড় তোমার থেকে? হ্যাঁ। আচ্ছা, তারা কি পোশাক পরে আছে?
ঢাকা পোশাক। ঢাকা? হ্যাঁ। আচ্ছা, কিরকম ঢাকা পোশাক মানে? দাদাকে বলো যে পোশাকটা একটু সরা, আমি দেখবো তো তোকে। বলো, দাদাকে বলো। আমি তো মুখটা দেখবো, মুখটা দেখতে পাচ্ছি না তো, মুখটা দেখা। বলো, দেখো তো কি বলে দাদা। বকছে। কেন? একা গেছিলাম তো। একা গেছিল বলে? আচ্ছা, মারেনি তো? না, কি বলছে, বকতে গিয়ে কি বলছে তোমাকে? একা যেতে না করছে। ও, তুমি কি না বলেই চলে গেছো দোকানে? হ্যাঁ। ও, আর টাকা কে দিল তোমাকে? অতগুলো টাকা তোমাকে কে দিল? 250 টাকা তুমি ব্যাগে করে নিয়ে গেছো, কে দিয়েছে? বাবা দিয়েছে? দোকানে পরে দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা। আর আরেকটা দাদা কোথায় আছে? এখানে নেই। কোথায়? অন্য ঘরে? দোতলায় আছে? দোতলায় আছে? বাইরে। আচ্ছা আচ্ছা, ওই তুমি দাদাকে বললে না যে তোর মুখটা আমাকে একটু দেখা, দাদা তোকে দেখবো আমি। বলো। এখন ঢাকা পোশাক পরে আছিস, মুখটা দেখতেই পাচ্ছি না। বলো ওকে। দেখলাম। দেখলে? কার মতো গো? বুঝতে পারছি না। কেমন, দাদাকে দেখতে ভালো? হ্যাঁ। খুব সুন্দর দেখতে? লম্বা অনেক। ও, আর কি কি গয়না পরে আছে? কানের দুল এসব পরে আছে? হ্যাঁ, কানে দুল আছে। গলায় হার আছে? হ্যাঁ। ও, আর গায়ে পোশাকটা? কালো পোশাক। কালো? কালো পোশাক? আচ্ছা আচ্ছা। আর তোমার মা কি সিঁদুর পরে আছে? না, সিঁদুর নেই। কি পরে আছে? নথ পরে আছে। আচ্ছা, আর হাতে চুড়িগুলো কেমন? গোল্ডের। গোল্ডের? আচ্ছা, অনেক চুড়ি পরে আছে হাতে? হ্যাঁ। ও, আর জিজ্ঞাসা করো বাবা কোথায়, বাবা কোথায় গেছে, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো মাকে। মাকে জিজ্ঞাসা করো বাবা কোথায় গেছে। বাবা মনে হচ্ছে নেই। বাবা কি নেই মানে কি, মানে বাইরে গেছে? মেরে দিয়েছে। মেরে দিয়েছে? কে মেরে দিয়েছে জানো তুমি সেটা? বাবার তাহলে কি ফটো লাগানো আছে দেওয়ালে? তাহলে না। বাবার কোনো ফটো নেই তোমাদের রুমেতে? না। কে মেরে দিয়েছে, কে বললো কথাটা? কবে হয়েছে? আচ্ছা, তোমার বয়সটা আমি 5 বছর কমিয়ে দিচ্ছি, তোমার বয়সটা আমি 5 বছর কমিয়ে দিলাম। দেখো তো তোমার বাবাকে দেখতে পাচ্ছ কিনা। তোমার তখন 15 ছিল, এখন তোমার 10 বছর বয়স।
এখন তোমার 10 বছর বয়স। দেখো তো, তোমার বাবা আছে তোমার সঙ্গে। কাকা মেরেছে। হ্যাঁ, কাকা মেরেছে। কাকা মেরেছে? ও, কাকাকে তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ। কেমন দেখতে কাকাকে? কারোর সঙ্গে মিল আছে? দিদা। আচ্ছা, তোমার দিদার সঙ্গে মিল আছে। আচ্ছা আচ্ছা, আর তোমার বাবার কোনো ফটো নেই বাড়িতে? বাবার একটা ঘর আছে তো দোতলাতে, যাও না দোতলার ঘরে যাও। তুমি তো ছোট মেয়ে, একটা 10 বছর বয়স। চলো সিঁড়ি দিয়ে ওঠো, আস্তে আস্তে করে ওঠো। দেখো তো বাবার একটা ফটো আছে দেওয়ালে। দেখতে পেয়েছো ফটোটা? বাবা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে রুমেতে? আচ্ছা, কি বাবার সাথে কথা? আচ্ছা, বাবা দাঁড়িয়ে আছে, বাবার কাছে তাহলে যাও। বাবার কাছে যাও, বাবাকে জড়িয়ে ধরো। বাবাকে জড়িয়ে ধরো, যাও। বাবা কি করে? বাবা কি করে? কি কাজ করে? বাবা দেখো তোমাকে আদর করছে। তোমাকে আদর করছে বাবা। বাবার সঙ্গে কারোর মিল পাচ্ছ তুমি? মুকুট পরে আছে। বাহ, সোনার মুকুট। দাদু। দাদুর সঙ্গে মিল আছে বাবার? হ্যাঁ। আচ্ছা, বাবা তোমাকে আদর করছে? হ্যাঁ। বাহ, দিয়ে তুমি কি বাবার কোলে কোলে আছো? ছোট্ট বাচ্চা মেয়ে তখন তুমি। হ্যাঁ। আচ্ছা, আর তোমার কাকা কোথায় আছে? কাকা কোথায় দাঁড়িয়ে আছে? দেখছে সব? কাকা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তোমাকে ভালোবাসে না কাকা? কাকা তোমাকে ভালোবাসে না? বাসে। হ্যাঁ, তাহলে তাহলে বাবাকে, তোমার বাবাকে মারলো কেন? রাগ হয়েছিল কেন? জিজ্ঞাসা করো কাকাকে। কাকাকে জিজ্ঞাসা করো। সম্পত্তি। সম্পত্তির জন্য? তোমার তখন বয়স কত যখন বাবাকে মেরে দেয়? তুমি দেখেছো বাবাকে? নিজে বলছো কাকা মেরেছে, তুমি কি দেখেছো সেটা? কাকা যখন বাবাকে মেরেছে তুমি কি দেখতে পেয়েছো? তোমার চোখের সামনে হয়েছে না তুমি শুনেছো? শুনেছি। কে বলেছে? মা? মা। আচ্ছা, আর আর কেউ আছে তোমার ওই বড় বাড়িটাতে? বাবা, বাবাকে কখন মারলো তাহলে? তোমার তখন বয়স তো 10 বছর বয়স। 13 বছর। 13 বছর বয়সে? ও, ওই বড় বাড়িটাতে আর কেউ থাকে না? কাকিমা আর থাকে না? কাকিমা থাকে? হ্যাঁ। থাকে? কি বলে কাকিমা? আদর করে তোমাকে? ভালোবাসে? না। ভালোবাসে না?
ওই কাকিমাকে কেমন দেখতে? তোমার কারোর সঙ্গে মিল পাচ্ছ? কারোর সঙ্গে মিল পাচ্ছ কাকিমা? জ্যাঠার মতো। জ্যাঠা আছে? তোমার জ্যাঠার সঙ্গে মিল পাচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তা কাকিমা তোমাকে ভালোবাসে না? কি করে, কি বলে তোমাকে? কি বলে তোমাকে কাকিমা? মারে? দূরে সরিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, দূরে সরিয়ে দেয়। আচ্ছা, দূরে সরিয়ে দেয়। তো তোমার কোনো ভাই টাই নেই? কাকিমার কোনো বাচ্চা নেই? আছে? বাড়িতে খেলা করছে? মেয়ে আছে। মেয়ে আছে? কত বড়? আমার থেকে ছোট। ও, তুমি ওই মেয়েকে কোথাও দেখেছো? আগে কোথাও দেখেছো মেয়েকে? মেয়েকে আগে কোথাও দেখেছো? পিসি। তোমার পিসির মতো দেখতে? হ্যাঁ। আচ্ছা, ফর্সা? হ্যাঁ। ও, আর তোমার রাগ হয়নি? তোমার বাবাকে মেরে দিল, তোমার তখন 13 বছর বয়স, তোমার দাদারাও তো তখন বড়, তাই না? তোমার ছোট দাদাকে দেখতে পাচ্ছ ঘরেতে? বাইরে থাকে। বাইরে থাকে, তুমি দেখতে পাচ্ছ না ওকে, তাই তো? না। ও আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আর তোমাদের কিসের ওখানে কাজ কারবার কিসের হয়? মানে তোমার বাবা তো তাহলে রাজা ছিলেন, হ্যাঁ? মাথায় মুকুট পরা, তাই তো? রাজা না। আচ্ছা, কি তাহলে? জমিদার? হ্যাঁ। আর তোমার কাকা তাহলে এখন কি করে? তোমার বাবাকে কাকা কিভাবে মারলো জানো কি? কিভাবে মারা গেল বাবা? বিষ। বিষ দিয়ে মেরেছে? তোমার তখন 13 বছর বয়স, তুমি কি করে জানতে পারলে? মায়ের থেকে শুনেছো? হ্যাঁ। তো কাকা কাকিমা দুজনে মিলেই এটা করেছে? হ্যাঁ। তাহলে কেউ ওরা ধরা পড়েনি? পুলিশ ধরে নিয়ে যায়নি সে সময়? পুলিশরা ধরে নিয়ে যায়নি? 1800 সাল, তখন ইংরেজরা ছিল। ইংরেজরা এসে ধরে নিয়ে যায়নি? না। তাহলে শাস্তি হয়নি? না। তোমার রাগ হয় না? হ্যাঁ। কি মনে হয়? মারতে ইচ্ছা করে। মারতে ইচ্ছা করে, তাই তো? তুমি ওইখানে গিয়ে ওদেরকে মেরে এসো, আচ্ছা করে তুমি ওদেরকে মারো। আমি তোমাকে বলছি, তুমি ওদেরকে আচ্ছা করে মারো। তোমার যত রাগ দুঃখ কষ্ট সব দিয়ে তুমি ওদেরকে মারো, ক্ষমা করো। তুমি কি ক্ষমা করে দেবে ওদেরকে? না। ক্ষমা করবে না, তাই তো? তাহলে ওরা এই খারাপ কাজ করার জন্য তুমি ওদেরকে ক্ষমা করছো না, তাই না? তাই ওরা কি তোমার কাছে ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দেয়? বলছে না। বলছে না। এইদিকে তোমরা কেউ কিছুই করতে পারছো না ওদের বিরুদ্ধে, তাই তো? হ্যাঁ। আর দাদা, তোমার আর এক দাদা বাইরে চলে গেছে, ঠিক তো? আচ্ছা, তোমার এখন তো 10 বছর বয়স, তোমাকে আরো আমি 15 বছর এগিয়ে দিচ্ছি, মানে তোমার এখন 25 বছর বয়স।
25 বছর বয়স তোমার। দেখো তো কোথায় দেখছো তুমি? তোমার এখন 25 বছর বয়স। অনেকগুলো বছর চলে গেছে, এখন বয়স 25। কোথায় আছো তুমি? বিয়ে হয়ে গেছে? অন্য বাড়িতে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কি করে আছো? শাড়ি টাইপের জামা। শাড়ি টাইপের হ্যাঁ। জামা? শাড়ি টাইপের জামা? হ্যাঁ। আচ্ছা। আর তোমার বর তোমার সঙ্গে থাকে? না। কোথায় থাকে? কোথায় থাকে? অন্য ঘরে। অন্য ঘরে থাকে? হ্যাঁ। তো তোমার সঙ্গে থাকে না বর? আমি থাকতে দিই না। ও, তোমাদের বাচ্চা আছে? হ্যাঁ। তোমার বরকে দেখেছো তুমি? কেমন দেখতে? চিনতে পারছি না। বরকে চিনতে পারছো না? দেখতে সুন্দর বর? হ্যাঁ। কোথায় দেখেছো মনে হচ্ছে? না। আচ্ছা, বেশ। আর বাচ্চাটা তোমাদের কি ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, তো তোমার সঙ্গে থাকে? হ্যাঁ। আর তোমার এই বাড়িটা কেমন? অনেক বড়? হ্যাঁ। অনেক বড় বাড়ি? বাহ। এখানে সব সার্ভেন্টরা আছে? হ্যাঁ আছে। তোমার কি ওই সার্ভেন্ট গুলো আছে এই বাড়িতে? না। অন্য? হ্যাঁ। আচ্ছা, ওদেরকে কাউকে চিনতে পারো? সার্ভেন্ট যারা আছে তাদের কাউকে চিনতে পারো? তাদেরকে তুমি চিনতে পারো? সার্ভেন্টদেরকে, এই বাড়ির সার্ভেন্ট যারা? চেনা লাগছে। চেনা লাগছে? কিরকম বলো তো, কার সঙ্গে মিল পাচ্ছ? বুঝতে পারছো? মাসি। মাসির সঙ্গে মিল আছে সার্ভেন্টের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই এই বরের বাড়িটা, বর কি করে? কাজকর্ম করে তো? ব্যবসা? ব্যবসা করে বর? বর কি ব্যবসা করে? রাজ্য চালান। হ্যাঁ, রাজ্য চালান। রাজ্য চালায়? হ্যাঁ। তাহলে তোমার তাহলে কোন রাজ্যে বিয়ে হয়েছে? ওই রাজ্যে। ও, রাজস্থানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আর এখানে তোমার শ্বশুর শাশুড়ি সবাই আছে তো? কোন ঘরে আছে? অন্য বাড়িতে। অন্য বাড়িতে আছে? ও, তুমি যাও না সেই বাড়িতে? পাশের বাড়ি। আচ্ছা, যাও গিয়ে দেখো কেমন দেখতে তাদের, তোমার সঙ্গে কেমন ব্যবহার করে তারা, দেখো তো। যাও তো, বাচ্চাকে নিয়ে যাও তুমি ওদের বাড়িতে। দাদু ঠাকুমা
সব আছে, নানি। যাও, কিসের পাশের বাড়িটাতেই তো আছে, তাই না? যাও, চলে যাও, বাচ্চাকে নিয়ে যাও। পেয়েছো? পেয়েছো? তাদেরকে পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, কি বলছে তারা? কি বলছে? আদর করছে বাচ্চাকে? হ্যাঁ। ও কি নামে ডাকছে? কি নামে ডাকছে বাচ্চাকে? বুঝতে পারছি না। ও, আর বাচ্চা তোমার কত বয়স এখন? বাচ্চার বয়স কত? 3। 3 বছর। বেশ। আর তোমার শাশুড়িকে কার মতো দেখতে মনে হচ্ছে? চিনি না। আর আচ্ছা আচ্ছা, তোমার সঙ্গে ভালো ব্যবহার করে? হ্যাঁ। তোমাকে ভালোবাসে? হ্যাঁ। ও, আর শ্বশুর মশাই তিনি কোথায় থাকে? নেই। উনি মারা গেছেন? হ্যাঁ। ও, কোনো ফটো নেই ঘরেতে? ঘরে কোনো ফটো? শ্বশুর মশাই ফটো আছে? আছে। আচ্ছা, কেমন? কারোর সঙ্গে মিল পাচ্ছ? না। আচ্ছা, বেশ। আর তুমি ওই বাড়িতে থাকো না কেন? শ্বশুর বাড়ি যেখানে শ্বশুর শাশুড়ি থাকে সেখানে তুমি থাকো না কেন? ওরা তো তোমাকে ভালোবাসে। একা থাকতে ভালো লাগে। একা থাকতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, বেশ। আর এখানে তোমার কোনো তোমার বরের আর কোনো ভাই আছে? ভাই, বোন কেউ আছে? ভাই আছে। ভাই আছে? হ্যাঁ। ভাই কি বিয়ে করেছে? না। তোমাকে বৌদি বলে? ভালোবাসে তোমাকে? শ্রদ্ধা করে? না। কি বলে? দূরে থাক। দূরে? দূরে থাকে। দূরে থাকে। তুমি দেখেছো তোমার দেওরকে? দেখেছো তুমি? সামনে যাই না। আচ্ছা, সামনে যাও না। তুমি তাহলে ওই বাড়িতে থাকবে না, তোমার বাড়িতে চলে আসবে? হ্যাঁ। তোমার বাড়িতে চলে এসে দেখো। তোমার বর যায়নি সঙ্গে? না। যায়নি? তুমি একা একা গেছিলে বাচ্চাকে নিয়ে, তাই তো? বর জিজ্ঞাসা করছে তোমাকে কোথায় গেছিলে? না। আচ্ছা, তুমি বরকে ভালোবাসো না? হ্যাঁ। আর বর তোমাকে ভালোবাসে? হ্যাঁ। তাহলে এক ঘরে থাকো না কেন? রাগ হয়। রাগ হয়? কেন রাগ হয় কেন? কি করেছে ও? কি অন্যায় করেছে? কাকাকে কিছু বলেনি। কাকাকে কিছু বলেনি? আচ্ছা, আর তোমার মা কিছু বলেছে কাকাকে? তোমার মা, তোমার দাদা, এরা কিছু বলেছে কাকাকে? না। তাহলে ওদের উপর রাগ হয় না? হ্যাঁ। তোমার সবার উপর রাগ হয়, তাই না?
কেউ কিছু করলো না, না শাস্তি হয়নি বলো? হ্যাঁ। কাকা দিব্যি ভালো আছে না? হ্যাঁ। কাকার বা সন্তান আছে? হ্যাঁ। কে আছে? মেয়ে। মেয়ে আছে? মেয়েটাকে কার মতো দেখতে? মায়ের মতো। তোমার মায়ের মতো দেখতে? হ্যাঁ। আচ্ছা, কাকার মেয়ে তোমার মায়ের মতো দেখতে? হ্যাঁ। বেশ বেশ। কি ওরকম লম্বা চওড়া ওই রকম? তোমার থেকে কত ছোট? তোমাকে ভালোবাসে? তুমি তোমার বোনকে ভালোবাসো? না। আর বোন? ভালোবাসে না। দুজনে কাউকেই ভালোবাসে না? আমি ভালোবাসি। তুমি ভালোবাসো? হ্যাঁ সেটাই তো বলছি, তুমি বোনকে ভালোবাসো তাই তো, কাকার মেয়েকে তুমি ভালোবাসো, কিন্তু বোন তো তোমাকে ভালোবাসে না। আচ্ছা আচ্ছা, তোমার কষ্ট হয়? হ্যাঁ। কি মনে হয়? দূরে যেতে। কার থেকে? সবার থেকে। মানে তোমার বাচ্চাকে নিয়ে তুমি দূরে চলে যেতে মনে হয়? হ্যাঁ। মানে ওরা সবাই অন্যায় করেছে তাই মনে হয়? হ্যাঁ। তাই তো? তোমার বর, তোমার মা, তারপর দাদারা কেউ কিছু করেনি। তোমার বাবা যে মরে গেল কষ্ট করে, কেউ কিছু করেনি, পুলিশও এসে ধরেনি। আচ্ছা, তা তোমাকে আমি আরো একটু বয়সটা এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো তো তোমার বাচ্চাটা কত বড় হলো, আরো 10 বছর তোমাকে এগিয়ে দিচ্ছি। তোমার বর তোমার সঙ্গে থাকে কিনা দেখো তো, এক ঘরে তোমরা থাকো কিনা, তোমার বাচ্চাটা কত বড় হলো, কি করছে এখন দেখো। তোমার আরো 10 বছর এগিয়ে দিয়েছি। তোমার মা বেঁচে আছে? না। তোমার নিজের মা বেঁচে আছে? না। মারা গেছে। কি করে মারা গেছিল? পড়ে গিয়ে। ও, বাড়িতেই? বাড়িতেই? হ্যাঁ। মানে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে? উঁচু থেকে। উঁচু থেকে? মানে বাড়িরই কোনো উঁচু জায়গা থেকে? হ্যাঁ। কি নিজে নিজে মারা গেছে নাকি সুসাইড করেছে মনে হচ্ছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আর তোমার বর এখন কোথায় থাকে? একই ঘরে থাকে? হ্যাঁ। একই ঘরে থাকে। আচ্ছা, পাশের ঘর। পাশের ঘরে। ও, আর তোমার বাচ্চাটা? পাশে। তোমার সঙ্গে থাকে না বাচ্চাটা? এখন তো বাচ্চাটা অনেকটা বড় হয়েছে। আমি রাখি না। তুমি রাখো না? তোমার কি একটাই বাচ্চা? হ্যাঁ। পড়াশোনা করে? বাচ্চা স্কুলে যায়? বাচ্চা স্কুলে যায়? হ্যাঁ। আচ্ছা, কি ওটা কোন স্কুলে পড়ে? দূরে থাকে। মানে বাড়িতে থেকে স্কুলেতে যায় নাকি? ওখানে থাকে। ও বোর্ডিং এ থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বোর্ডিং এ থাকে। আর তোমার দেওর? বিয়ে করেছে দেওর? হ্যাঁ।
বউয়ের সঙ্গে আলাপ আছে তোমার? না। কথা নেই? না। আর দেওরের বউ কি কেমন দেখতে? দেওরের বউ কি কেমন দেখতে? কারোর সঙ্গে মিল আছে? মামা। মামার সঙ্গে মিল আছে? তাই? আচ্ছা। তো দেওরের বউ কথা বলে না তোমার সঙ্গে? না, আমি যাই না। ও, তুমি যাও না? তুমি একা থাকতে ভালোবাসো? হ্যাঁ। তো তোমার কষ্ট হয় না এই যে ছেলেটা তোমার কাছে এখন থাকে না, তুমি ওকে বোর্ডিং এ রেখে দিয়েছো, তোমার হাজবেন্ড এর উপর তোমার রাগ, একসঙ্গে থাকো না, তাই তো? তোমার ভাল লাগে একা একা এখন থাকতে? না। তো কি মনে হয়? কারোর সঙ্গে কথা বলো তুমি ওখানে? হ্যাঁ। কার সঙ্গে কথা বলো? হাজবেন্ড। হ্যাঁ, কার সঙ্গে? হাজবেন্ড। হাজবেন্ডের সঙ্গে কথা বলো? হ্যাঁ। কথাবার্তা আছে তাই তো? হ্যাঁ। কিন্তু একই সঙ্গে শোও না? হ্যাঁ। ও আচ্ছা। তো তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে? হ্যাঁ। তাহলে একসঙ্গে শোও না কেন? মিটিয়ে নাও সমস্যাটা। আটকে রাখতে চাই। হুম? আটকে রাখতে চাই। আটকে রাখছে? হ্যাঁ। কোথায়? বাড়িতে। কি কি দরজায় তালা দিয়ে? হ্যাঁ। কেন? কি করেছো তুমি? মনটা খুব কষ্ট হচ্ছে। কেন আটকে রাখছে কেন? বাইরে যেতে দেয় না। বাইরে যেতে দেয় না কেন? ভয় পায়? হ্যাঁ। কি বলে? কি বলে? বাইরে গেলে নাকি মেরে দেবে আমাকে। ও, কে মেরে দেবে? কে মেরে দেবে বলে? বাইরের লোক। ও, টাকার কথা বলে না তো? না। তার জন্য তোমাকে তালা দিয়ে রেখে দেবে? হ্যাঁ। তো তুমি তোমার খাওয়া দাওয়া এসব কি করে করো তাহলে? ঘরে তালা দেয় না। আচ্ছা, বাইরের দরজায়, তাই তো? হ্যাঁ। বাইরের দরজাটায় তালা দিয়ে রাখে। গার্ড দিয়ে রাখে। ও, গার্ড দিয়ে রাখে। তা তুমি কিছু বলো না যে আমার বাইরে যেতে ইচ্ছা করে, আমার সঙ্গে চলো? কেন তোমাকে মেরে দেবে কেন? রাত্রেবেলা বেরিয়ে যাই আমি। কোথায় বেরিয়ে যাও? ঘুরতে। ঘুরতে? হ্যাঁ। কেন? ভয় লাগে না? না। কোথায় যাও ঘুরতে? জলের ধারে। কি তোমাদের কি ওই বাড়ির ভেতরে পুকুর আছে? না। তাহলে? বাইরে। তা দেখতে পায় না? গার্ডেরা দেখতে পায় না? লুকিয়ে যেতাম। কেন জলের দিকে যাও কেন? ভালো লাগে। ও, ওইখানে বসে থাকতে ভালো লাগে? হ্যাঁ। আর কেউ যায় সঙ্গে তোমার, না তুমি একাই? ঘোড়া। হ্যাঁ, ঘোড়া। ঘোড়া যায়? ও, তুমি কি ঘোড়ায় চেপে যাও? হ্যাঁ। কেউ দেখতে পায় না? তো ঘোড়াটার সঙ্গে কিছু মনে হয় তোমার কারোর মিল আছে? ঘোড়াটাকে কেমন দেখতে? সুন্দর? বন্ধু তো তাহলে তোমার? জিকো। জিকো? জিকোর সঙ্গে মিল আছে? তাহলে এত বন্ধু না ঘোড়া তোমার কথা শোনে? হ্যাঁ। তুমি খুব ভালোবাসো ওকে? হ্যাঁ। আচ্ছা, তুমি ওখানে কতক্ষণ থাকো? দেখে নিয়েছিল আর যেতে দেয় না। ও, দেখে নিয়েছিল না? তাহলে ঘোড়াটা আছে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঘোড়াটাকে কিছু করেনি? কিন্তু দূরে রেখে দেয়।
যাতে তুমি দেখতে না পাও। হ্যাঁ তোমাকে কষ্ট দেয় তার মানে, বলো, শ্বশুর বাড়িতে? মানে তোমার বর, তাই তো? একা যেতে দেয় না। তাহলে বরের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছ তুমি, ছেলের সঙ্গে দেখা করতে যাবে না? আটকে আটকে নিয়ে যায়। ছেলের সঙ্গে যাও তো দেখা করতে? হ্যাঁ কিসে করে যাও তখন? ঘোড়া। ঘোড়ায় করে? ও বেশ, তখন তখন মানে বর তোমাকে একা একা কোথাও পাঠাবে না, তাই তো? হ্যাঁ ভয় পায় কেউ যদি মেরে দেয়, তাই তো? হ্যাঁ তোমাকে তো খুব ভালোবাসে, হ্যাঁ তাই না? হ্যাঁ ভয় পায় কেউ যদি মেরে দেয়, তোমাকে হারাতে চায় না, তাই না? কিন্তু তোমার ওই রকম করে থাকতে ভালো লাগে না, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার শাশুড়ি মা বেঁচে আছে? তোমার বরের যে বাবা, এই বরের যে মা, হ্যাঁ বেঁচে আছে? ও ও তোমাকে ভালোবাসে তো? হ্যাঁ। আর ওই ছোট বউকে ভালোবাসে, তোমার দেওরের বউকে? না ভালোবাসে না, ভালো ব্যবহার করে না? না। দেওরের বউয়ের সঙ্গে কার মিল আছে জানো? দেওরের বউ তোমার সঙ্গে কেমন ব্যবহার করে? খারাপ। খারাপ ব্যবহার করে, তাই? কিন্তু তোমার শাশুড়ি মা কত ভালো, বলো? আচ্ছা তুমি আরেকটু আরেকটু এগিয়ে চলো তো, তোমার আরো 10 বছর আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। দেখো তো তোমার এই জীবনে তখন কারা কারা আছে। আর তোমার দাদারা কোন তোমার খবর নিতে আসে না না শ্বশুর বাড়িতে? না। দাদারাও বিয়ে করেছে তো? দেখা হয়েছে? আমি কথা বলি না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা তোমাকে আমি আরো 10 বছর তোমাকে এগিয়ে দিচ্ছি। তোমার মোটামুটি ধরো এখন 50 বছর বয়স হবে, ঠিক আছে? দেখো তো তুমি ওই জায়গায় তোমার সঙ্গে কে কে আছে, এগিয়ে চলো। দেখো তোমার সঙ্গে তোমার বর, তোমার দেওর, আর কে কে আছে। কাকে কাকে দেখতে পাচ্ছ তোমার জীবনে? কাকে কাকে দেখতে পাচ্ছ? একজন মহিলা আর একটা লোক। একজন মহিলা। মহিলা? হ্যাঁ কে হয় ও? কে হয়? তোমার শ্বশুর বাড়িতেই আছে তো তুমি? হ্যাঁ। আচ্ছা, আমাকে মারতে চায়। তোমাকে মারতে চায়? হ্যাঁ কে সেই সেই মহিলাটাকে তুমি চেনো? কার সঙ্গে মিল আছে? হ্যাঁ। কার সঙ্গে মিল আছে? কার সঙ্গে মিল আছে? কার সঙ্গে মিল আছে? মিনা, এই সন্ধ্যার সঙ্গে মিল আছে? লোকটা সন্ধ্যা। হ্যাঁ, লোকটা সন্ধ্যা। ওই লোকটা তোমাকে মারতে চায়? হ্যাঁ ও কি সন্ধ্যার সঙ্গে মিল আছে? হ্যাঁ। আর ওই মহিলাটা? আর ওই মহিলাটা? অন্বেষা। অন্বেষা মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো ওরা তোমাকে মারতে চাইছে কেন? তোমার বর তো তোমাকে ভালোবাসে, তোমার বর আছে তো তোমার সঙ্গে? হ্যাঁ তোমার বর তোমাকে ভালোবাসে, তোমার বাচ্চা বাইরে পড়াশোনা করছে, তাই তো? হ্যাঁ।
বড় হয়েছে সে। আর এরা কোথা থেকে এলো এই বাড়িতে? থাকতে দেওয়া হয়েছে। ও, মানে তাদেরকে সাহায্য করা হয়েছে, হেল্প করা হয়েছে। হ্যাঁ। তাদের ঘর বাড়ি নেই? না। আর তোমরা থাকতে দিয়েছো? হ্যাঁ। তোমার বর থাকতে দিয়েছে? হ্যাঁ। নিয়ে এখন তোমার ওরা ক্ষতি করতে চাইছে? হ্যাঁ। এটা কে বললো? তুমি কি করে বুঝলে? তোমার বর বুঝেছে না তুমি বুঝেছো? আমি বুঝেছি। কি করে বুঝলে? মনে হয়েছে। মনে হয়েছে? কি ব্যবহারটা কিরকম করে? কিভাবে বুঝলে তুমি তোমাকে মারতে চাইছে? তোমার তখন 50 বছর বয়স। কথা শুনেছি। কি বলেছে একটু বলো আমাকে। একটু বলো। তুমি কি আড়াল থেকে কথা শুনেছো কিছু? হ্যাঁ। হ্যাঁ, কি বলেছে? মারলে ভালো। মারলে ভালো? হ্যাঁ। মানে কি দিয়ে মারবে বা এরকম কিছু প্ল্যান করেছে ওরা? না, জানি না। ও, তা তুমি তুমি তোমার বরকে বলোনি কেন যে ওরা ভালো লোক নয়, ওদেরকে বার করে দাও? বিশ্বাস করে না। বিশ্বাস করে না। বিশ্বাস করে না তোমার কথা, তাই তো? তা ওরা তোমার বাড়িতে এসে কি কাজ করে? কিছু কাজ করে তো নাকি? না এমনি চলে এলো থাকতে দিল? রান্নার কাজ করে? ও, মানে ওদের ইচ্ছা যে তোমাকে মেরে দি, হ্যাঁ। তাই তো? মানে রান্নার সঙ্গে কিছু মিশিয়ে লোক লাগে? লোকটা করে। লোকটা করে, মেয়েটা নয়, মানে বউটা নয়, তাই তো? আর তাহলে তুমি ওদেরকে তাড়িয়ে দাও বাড়ি থেকে? তুমি যেমন করে হোক ওদেরকে তাড়াও, অন্য কারোর সঙ্গে পরামর্শ করো। তোমার ছেলেকে বলো। তোমার ছেলে তো এখন অনেক বড় হয়েছে, ছেলেকে ডেকে আনো, ছেলেকে ডেকে বলো কেন তোমাকে ওরা মারতে চাইছে গো? ছেলেকে নেবে। ও, ছেলেকে ওরা নেবে? হ্যাঁ। আচ্ছা, মানে তোমাকে সরিয়ে দেবে, নিয়ে ছেলেকে ওরা নেবে? হ্যাঁ। কিন্তু তোমার ছেলেকে তুমি বলো যে দেখ বাবা, এরা তো ভালো নয়, এদেরকে তাড়িয়ে দে। ছেলে শুনবে না কথা? তোমার কথা শুনবে না? শোনে। হ্যাঁ, কি বলছে ও? বাকি কেউ শোনে না। বাকি কেউ শোনে না? তা ছেলের সঙ্গে তুমি দুজনে মিলে ওদেরকে কিছু ব্যবস্থা করতে পারছো না সরিয়ে দেওয়ার? না। কেন গো? তাড়িয়ে দিতে পারছো না? দেখো না, কারোর সঙ্গে একটা পরামর্শ করো যে ওদেরকে তাড়িয়ে দাও ওখান থেকে, না। তবে ঠিক ব্যবস্থা হবে। একটা কাউকে ধরো তোমরা, চুপি চুপি, তোমার বরকে না জানিয়ে। তোমার বর তো তোমার কথা বিশ্বাস করে না, তাই না? কেউ এমন কেউ নেই যাকে নিয়ে তুমি ওদেরকে তাড়িয়ে দিতে পারো? না। তুমি খুব অসহায়। তাহলে ওরা তোমার বাড়িতে আছে, তোমার ক্ষতি করতে চাইছে, তাও তুমি কিছু করতে পারছো না, তাই না? আর ছেলে তোমার ঘরে থাকে তো তোমার সঙ্গে? পাশের ঘরে। কি বিয়ে করেছে? না। বিয়ে করেনি এখনো? তাহলে কি করছে? কাজ করছে? জমিদারি দেখাশোনা করছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তুমি 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 একটু কল্পনা করো তো তোমার মৃত্যুর আলে কিভাবে হয়েছিল। আর একটু বয়সটাকে বাড়িয়ে দিচ্ছি তোমার, দেখো তো তোমার মৃত্যু কিভাবে হয়েছিল।
লোকাতে হচ্ছে। হ্যাঁ, লোকাতে হচ্ছে। হ্যাঁ, কোথায় লোকাচ্ছ তুমি? একটা পুরোনো বাড়িতে। তাই? কেন, ওরা কি তোমাকে মারতে গেছে? না, তাহলে ওরা লোক লাগিয়েছে। কি ঝামেলা। মানে লোকেরা কি তোমাকে খুঁজে পেয়েছিল শেষ পর্যন্ত? হ্যাঁ, তুমি তোমাকে মেরে দিয়েছিল? হ্যাঁ, কিভাবে মেরেছিল তাহলে? বাবারে, কিভাবে মেরেছিল? অ্যাটাক করেছিল। অ্যাটাক করেছিল? হ্যাঁ, তাতে তুমি মারা গিয়েছিলে? হ্যাঁ, কেউ জানতে পারলো কারা তোমাকে মারলো? তোমার হাজবেন্ড বুঝতে পারলো? হাজবেন্ড কাঁদছে। কাঁদছে কেন? কোথায় পেলো তোমাকে হাজবেন্ড? মরার পরে পেয়েছে। ও, তোমাকে কি তোমার মারা যাওয়ার পর তোমাকে কি কবর দেওয়া হলো, না তোমাকে আগুন দিয়ে সৎকার করা হলো? আগুন। আগুন দিয়ে। আচ্ছা, তোমার তো তাহলে খুব কষ্ট হয়েছে গো। হ্যাঁ, আচ্ছা, তোমার যখন মৃত্যু হলো তোমার তখন কত বয়স হতে পারে? 50। 50? ও, তোমার বাবাকেও তাহলে বিষ দিয়ে মারা হলো, তোমাকেও এইভাবে মারা হলো, তাই না? ওরা কি ধরা পড়েছিল? যারা ওই যে লোকটা, ওই যে মহিলা যারা তোমার বাড়িতে থাকলো, কেউই ধরা পড়েনি, না, তাই না? তোমার একটা খুব কষ্ট, ওর বাবার মৃত্যু তোমাকে খুব কষ্ট দিয়েছে। তোমার 13 বছর তখন বয়স, এবং সেটাও কেউ ধরেনি, তোমার কাকার শাস্তিও হয়নি, তোমার কাকিমা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোমার মৃত্যুটাও এইভাবে হয়েছে। আর তুমি ওদেরকে ক্ষমা করে দাও, বুঝেছো? কিছু তো করার নেই, এটা তো কারোর হাতে কিছু নেই, এটা তো একটা ভবিতব্য। বলো, তুমি ইউনিভার্সকে ওইখানে তুমি বলো, ইউনিভার্সকে প্রেয়ার করো, বলো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, I am sorry. প্লিজ ফরগিভ মি, Please forgive me. থ্যাংক ইউ, Thank you. আই লাভ ইউ। আমার জীবন, সামনের জীবন আমার খুব ভালো, তুমি আমার একটা জন্ম দিয়েছো। হ্যাঁ, তারা খুনি, তারা খুন করেছে, আমাকে খুন করেছে, কিন্তু আমি তবুও তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। ইউনিভার্স, তুমি ওদেরকে দেখো, আমি ক্ষমা করে দিচ্ছি তাদেরকে, আমার কাকাকে, আমাদের বাড়ির ওই আশ্রয় দেওয়া লোকগুলোকে, সবাইকে আমি ক্ষমা করে দিচ্ছি। আমার আমার এই জীবনে যদি তারা আমার সঙ্গে থাকে, তাহলে তুমি ইউনিভার্স, তুমি তাদেরকে দেখো, ডিট্যাচ করো আমার সঙ্গে, তাদেরকে তুমি ডিট্যাচ করে দিও। বলো অ্যাঞ্জেলকেও, তুমি তুমি তো অ্যাঞ্জেল জানো, তুমি শুনেছো, অ্যাঞ্জেলকে বলো, অ্যাঞ্জেল প্রেয়ার করো, ইউনিরা হাতটা জড়ো করো, তোমার বাঁ হাত, তোমার ডান। আচ্ছা, মনে মনে তুমি বলো, অ্যাঞ্জেলকে বলো, আমার সঙ্গে বলবে। বলো, Archangel Ariel. আর্কেঞ্জেল এলিয়েন, ইনুরা, Inura. ইনুরা, Inura. জে, Ze. জে, ইনুরা, Inura. Inura. ইনুরা, জে, আর্কেঞ্জেল মাইকেল, Archangel Michael. তুমি আমার ডান দিকে এসো, প্লিজ ডান দিকে এসো, প্লিজ ডান দিকে এসো, প্লিজ ডান দিকে এসো। নীল কালারের আর্কেঞ্জেল মাইকেল আসছেন তোমার কাছে,
তোমার ডান দিকটা তুমি ফিল করো, দেখো গরম লাগছে, অনুভব করো। আর্কেঞ্জেল মাইকেল আর আমার নাভির সঙ্গে এই দুর্বৃত্তদের যোগাযোগ আছে, তুমি পথগুলোকে কেটে দাও প্লিজ প্লিজ। আর্কেঞ্জেল মাইকেল তুমি দেখো যে আর্কেঞ্জেল মাইকেলের হাতে একটা সোর্ড আছে, একটা তলোয়ার আছে, সেই তলোয়ার দিয়ে তুমি অনুভব করো যে সেই তলোয়ার দিয়ে তোমার নাভিস থেকে সেই কর্ড গুলোকে কেটে দেওয়া হচ্ছে। কাট কাট কাট। এবার তোমার যে অনাহত মানে তোমার যেটা বুকের অংশ, সেইখান থেকে তোমার বুকের যেটা অংশ যেখানে আমাদের হার্ট থাকে, সেই জায়গা থেকে অনাহত চক্র থেকে যে কর্ডগুলো বেরিয়েছে সেগুলো সঙ্গে যুক্ত আছে। এই সোর্ড দিয়ে আর্কেঞ্জেল মাইকেলের সেই সোর্ড দিয়ে সেই কর্ডগুলোকে কাটা হচ্ছে। কাট কাট কাট। তোমার আজ্ঞা চক্র থেকে কিছু নার্ভ গিয়ে ওই দুর্বৃত্তদের সঙ্গে যুক্ত হয়েছে। এখানেও আর্কেঞ্জেল মাইকেল তোমার ওই সোর্ড দিয়ে সেই কর্ডগুলোকে কাট করো। কাট কাট কাট। এবার তুমি ফিল করো যে নার্ভ গুলো যে কাটা হলো সেইগুলোর সঙ্গে যত দুর্বৃত্ত যুক্ত ছিল সবাই ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে, অনেক দূর চলে যাচ্ছে, আস্তে আস্তে অনেক দূর আকাশে গিয়ে আগুন জ্বলে উঠলো। দেখো তুমি ভালো করে ভিজুয়ালাইজ করো, আকাশের অনেক উপরে গিয়ে তাদের আগুন জ্বলে গেল। তুমি পুরো তোমার বডি, তোমার মাইন্ড, তোমার সোল সব কিছু তোমার ফ্রেশ হয়ে গেল। এবার তুমি আর্কেঞ্জেল রাফায়েলকে ডাকো, বলো প্লিজ 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 আর্কেঞ্জেল রাফায়েল তুমি এসো, তুমি আমাকে হিল করো। যে কাটা জায়গাগুলো আছে সেই কাটা জায়গাগুলোকে তুমি হিল করে দাও। সবুজ আলো তোমার মধ্যে প্রবেশ করছে, সব তোমার কর্ড কাটিং যে কর্ডের জায়গা, তোমার অনাহতের সঙ্গে যে জায়গা, তোমার যে সহস্রারের জায়গা, সমস্ত কিছু সব কাটা জায়গা, আজ্ঞা চক্রের যে জায়গা, সবুজ আলো তার মধ্যে প্রবেশ করছে। সারা বডি তোমার সবুজ হয়ে যাচ্ছে, পুরো হিল হয়ে যাচ্ছে, তোমার সারা বডি তোমার হিল হয়ে যাচ্ছে। তুমি এটাকে ফিল করো, দেখো তোমার পুরো বডি এখন সবুজ হয়ে গেছে, পুরো হিল করছে। আবার তুমি আর্কেঞ্জেল মাইকেলকে আবার স্মরণ করো, এসো আর্কেঞ্জেল মাইকেল। তুমি জোরহাত করে তার কাছে বলো, এসো আর্কেঞ্জেল মাইকেল, আমার কাটা জায়গাগুলো সব হিল হয়ে গেছে, তুমি সেগুলোকে সিল করে দাও যেন আর কোনো ক্ষত আমাকে না ডিস্টার্ব করে। সব সিল করে দিচ্ছে। দেখো নাভিতে বেগুনি আলো জ্বলে উঠলো, তোমার অনাহতে বেগুনি ভায়োলেট কালারের আলো জ্বলে উঠলো, তোমার আজ্ঞা চক্রে ভায়োলেট কালারের আলো জ্বলে উঠলো। তুমি ফিল করো তুমি খুব খুশি হয়ে যাচ্ছ, উজ্জ্বল হয়ে যাচ্ছ,
উজ্জ্বল বেগুনি হয়ে যাচ্ছ। তোমাকে প্রোটেক্ট করছে তারা। তোমার মনের মধ্যে আর কোনো গ্লানি নেই, কিচ্ছু নেই, পুরো ভালোবাসায় ভরে গেছে। আর্কাঞ্জেল মাইকেলকে বলো তোমায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি আমাকে রক্ষা করো। নীল আলোয় আর্কাঞ্জেল মাইকেল তোমাকে প্রোটেক্ট করে দিচ্ছে, তোমাকে ঘিরে দিয়েছে। তুমি আগামী দিনগুলোতে খুব ভালো থাকবে, শান্তিতে থাকবে, আনন্দে থাকবে। কোনো দুঃখ কষ্ট কোনো কিচ্ছু তোমাকে টাচ করতে পারবে না। এবার আস্তে আস্তে তোমার বাঁ হাতটাকে নাড়াও তো, তোমার লেফট সাইডটাকে তুমি নাড়াও, লেফট সাইডের আঙুলগুলোকে। লেফট সাইড, রাইট সাইড, ধীরে ধীরে নাড়াও। হ্যাঁ, নাড়াও, এই তো সুন্দর নড়ছে। এবার ডান হাতের আঙুলগুলোকে নাড়াও। ডান হাতের আঙুলগুলো ভারী হয়ে আছে তো একটু ভারী হয়ে থাকবে, আবার ঠিক হয়ে যাবে। তোমার ডান পাটাকে নামাও, নাড়িয়ে দাও তো ডান পাটাকে। হ্যাঁ, এবার লেফটের আঙুলগুলোকে নাড়াও ধীরে ধীরে। আর এবার একটু তাড়াতাড়ি করে নাড়াও, দেখো চেষ্টা করো পারো কিনা। হাতটাকে নাড়াও। হ্যাঁ, হাতটাকে ওঠাও, বুকের কাছে নিয়ে এসো। দুটো হাতকে ধীরে ধীরে তুলে বুকের কাছে নিয়ে এসো। ধীরে তাকাও, ধীরে ধীরে চোখ খুলো, উঠে বসো, উঠে বসো। তোলো তোলো, বুকের কাছে নিয়ে এসো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে 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 আস্তে।